আওয়ামী লীগের যে পতিত আত্মারা রয়েছে তারা বিভিন্নভাবে জড়ো হওয়ার তারা পায়তারা করছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথাও ভাবা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শীঘ্রই আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শুক্রবার 25 অক্টোবর দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভয়েস অব আমেরিকাকে এ তথ্য জানিয়েছে। টেলিফোনে ভয়েস আমেরিকাকে তিনি জানান, আমরা আন্দোলন এবং রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি। তিনি আরও জানান, দলের নেতা একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ করা হচ্ছে। আগামী 2 সপ্তাহ বা 1 মাস পরে আমরা আন্দোলনে নামতে পারি। শফিউল আলম চৌধুরী বলেন, এ সরকার সম্পূর্ণ অসাংবিধানিক। আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি, তাহলে এ সরকার আর টিকবে না। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয়। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনে তিনি দেশ ছাড়িয়ে পালিয়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের কয়েকজন নেতাও দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও রয়েছে। আওয়ামী লীগের যে অপরাধ, ক্ষমতায় থাকা গেলে তারা যে অপরাধ করেছে, সেইটা মানুষের সামনে প্রকাশ করা উচিত।